হ্যালো বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি একটু ছানার সেমাই তরকারি করব। তো দেখো, এখানে ছানাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। সঙ্গে আমি খুবই অল্প করে একটুখানি আলু দিয়েছি। তো আলুটাকেও সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে আমি একটু অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি, অল্পই দিলাম। আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এই যে গরম মশলা দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো। আর একটুখানি চিনি। এবার এটাকে একটু ভালো করে মেখে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার দেখো, আমি না এরকম একটা ঝুড়ি নিয়েছি। এবার এখান থেকে যে মেখে রেখেছি এই যে ছানার মণ্ডটা, এটা নিয়েছি। এই দেখো আমি কিরম করে দিচ্ছি, দেখো। এবার এটাকে আমি হালকা লাল করে একটু ভেজে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি এই যে কিছুটা ভেজে নিয়েছি। দেখো একদম সেমাইয়ের মতো হয়েছে। তো এইভাবে আমি পুরোটাই ভেজে নেব। এই যে বন্ধুরা দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখানে এলাচ দিয়ে দিলাম, দারচিনি, আর এখানে একটু তেজপাতা। এখানে আমি একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আদা বাটা দেব। এটা আমি একদমই নিরামিষ করছি। এখানে আদা বাটা দিয়ে দিয়েছি, একটু জিরে বাটা দিচ্ছি, জিরের গুঁড়ো, সরি। একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা আর কি বেশি ঝাল হবে না, তো আমি অল্পই দিলাম। অল্প একটু চিনি দিয়ে দিলাম। এই যে আদা জিরে বাটাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে একটু দই দিয়ে দিচ্ছি। এটা তোমরা একটু বাদাম বাটা দিতে পারো ইচ্ছে করলে। আমি আজকে দিচ্ছি না, দিলে ভালো লাগবে। তো আমি দিলাম না, এমনিই করছি নর্মাল। এবার দইটাকেও একটুখানি ভেজে নিচ্ছি। আমার দইটা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমি নুন ঝালটাকে একটু ভালো করে দেখে নিচ্ছি ঠিক আছে নাকি। এই যে আমার গ্রেভিটা একদম রেডি। আমি কিন্তু এটা একদম নর্মাল করছি, খুব রিস্ক করছি না। আর এবার সেমাইগুলো দিয়ে দিলাম। এবার জাস্ট একটুখানি নাড়বো, নেড়েই আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে না যখন আর কি তোমরা মশলাটা ভাজবে, মানে এলাচ দারচিনি দিয়ে, তখন তোমরা কাজু কিশমিশ দিয়ে দেবে একটু, তাহলে আরও ভালো লাগবে। গোটা গোটা তো ভালোই লাগবে। আর এখানে একটু ঘি দিয়ে দিলাম। এবার নামিয়ে নিচ্ছি।
আমি ডিশে ঢেলে নিয়েছি ছানার সেমাই কারিটা। তো হালকা একটুখানি চিজ গ্রেট করে দিয়েছি, সেটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এইভাবে করলে খুবই ভালো লাগে। আমি এটা একদমই নিরামিষ করেছি, তোমরা ইচ্ছে করলে পেঁয়াজ রসুন বাটা দিতে পারো, বাদাম বাটা দিতে পারো, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো এমনি করে তোমরা একবার ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা অনেক ভালো থেকো বন্ধুরা, থ্যাংক ইউ।